ভাবুন তো, প্ল্যানটি শুট আউট শুরু হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ঠিক তখনই ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। মরক্কোর তারকা ফুটবলার ইসমাইল সাইবারির মাথায় এমন আঘাত লাগে যে মুহূর্তেই রক্ত ঝরতে শুরু করে। ফোঁটা ফোঁটা রক্তে ভিজে যায় তার জার্সি। বারবার রক্ত মুছছেন, কিন্তু কিছুতেই থামছে না। চোখের ঠিক ওপরে গভীর কাটা। তিনি বারবার রেফারির দিকে তাকিয়ে জানতে চাইছিলেন এটা কি সত্যিই ফুটবলের অংশ। এমন দৃশ্য দেখে যে কারো মন কেঁপে উঠতে পারে। কিন্তু ইসমাইল সাইবারির হার মানার মানুষ নন। তিনি জানতেন এই সময় দলের তাকে সবচেয়ে বেশি দরকার। চিকিৎসা নেওয়ার পর জার্সি বদলালেন, মাথায় ব্যান্ডেজ করলেন, আর আবার মাঠে ফিরে এলেন। যেন ব্যথা নয়, দেশের জার্সিটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। রক্ত ঝরছিল, কিন্তু তার লড়াই থামেনি। শেষ পর্যন্ত সেই সাহসী যোদ্ধাই মরক্কোকে জয়ের পথে এগিয়ে দেন। তার সফল শটেই আনন্দে ফেটে পড়ে পুরো মরক্কো। দেশের জন্য এ যেন এক সত্যিকারের আত্মত্যাগের গল্প। তবে এই জয়ের আরেক নায়কের নামও মনে রাখতে হবে, গোলরক্ষক ইয়াসিন বনু। সবচেয়ে কঠিন মুহূর্তে তিনি দুর্দান্ত একটি সেভ করে মরক্কোকে ম্যাচে বাঁচিয়ে রাখেন। এর আগে আশরাফ হাকিমের মিসেই সবাই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল, কিন্তু বনুর অবিশ্বাস্য সেভ আর সাইবারির অদম্য সাহস, এই দুই নায়কের হাত ধরেই ইতিহাস গড়ে মরক্কো। ইসমাইল সাইবারি প্রমাণ করে দিয়েছেন শরীর থেকে রক্ত ঝরতে পারে, কিন্তু দেশের জন্য লড়াই করার ইচ্ছা শক্তিকে কেউই থামিয়ে রাখতে পারে না।